কি প্রচন্ড বৃষ্টি হলো রে বাবা। এখনো আকাশে কালো মেঘ যাচ্ছে না। এবছর ফসলের যা অবস্থা, কি যে হবে কি জানি। কিভাবে যে সংসার চালাবো, এভাবে আর কদিন চলবে। প্রাকৃতিক দুর্যোগে আমাদের এই এই দিনের বেলা স্বপ্ন দেখছি না তো? পক্ষীরাজ ঘোড়া আকাশ থেকে মাটিতে পড়ে গেল। কি ব্যাপার কি জানি। আরে কি অবস্থা, এভাবে পড়ে গেল, কিছু হলো না তো? লাগলো না তো? দেখতে হবে আমাকে। এ বাবা, কি হলো রে? ওরে বাবরি, ওরে ওরে, যাই যাই যাই। এই পক্ষীরাজ ঘোড়া, তোমরা এইভাবে আকাশ থেকে কিভাবে পড়লে গো? তোমরা ওঠো, তোমরা উঠো, তোমাদের কিচ্ছু হয়নি। তোমাদের ভগবান রক্ষা করেছে, কিচ্ছু হয়নি তোমাদের। তোমরা ওঠো, তোমরা তাড়াতাড়ি ওঠো, সুস্থ হয়ে তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো গো। আহারে কি সুন্দর ফুটফুটে এই দুটো ঘোড়া কোথা থেকে পড়লো আকাশ থেকে, যেন মনে হয় ভগবানই পাঠিয়েছে আমার কাছে। চলো, তোমাদের চিন্তা নেই, তোমরা আমার কাছেই থাকবে। চলো, কোনো চিন্তা নেই তোমাদের, তোমরা আমার সঙ্গেই থাকবে। আমার বাড়িতে আমার ছোট্ট মেয়ে আছে, সে মেয়ে তোমাদের সঙ্গে খেলা করবে। আমার ফুটফুটে ছোট্ট মেয়েকে তোমরা আগলে রাখবে। চলো আমার সাথে, চলো পক্ষীরাজ ঘোড়া, তোমরা চলো আমার বাড়িতে, তোমাদের কোনো চিন্তা নেই। আহা গো, তোমাদের এরকম কি অবস্থা? এভাবে এই কে করলো এরকম অবস্থা তোমাদের? কি ব্যাপার, তোমরা আকাশ থেকে কিভাবেই বা পড়লে এখানেতে? হঠাৎ করে কি হলো তোমাদের? তোমরা উত্তর দাও, কি হয়েছে তোমাদের বলো। তোমরা এত মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আমাকে সব কিছু বলো। হে চাষি, আমাদিকে ভগবান বিষ্ণু তোমার কাছে পাঠিয়েছেন, কারণ জানো, তোমার কষ্ট আর সহ্য করতে না পেরে আমাদের দুজনকে তোমার কাছে পাঠিয়েছে, যাতে তুমি একটু আরামে থেকো। হ্যাঁ চাষি, ও ঠিকই বলেছে। ভগবান বিষ্ণু আর কষ্ট সহ্য করতে না পেরে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আমাদের দুজনকে, তোমাকে আর তোমার মেয়েকে রক্ষা করার জন্য, তোমাদের সাথে থাকার জন্য। পক্ষীরাজের এরকম কথা শুনে চাষি খুব আনন্দিত হলো। সে মনে মনে ভাবল, তার বাড়িতে তো তার মেয়ে একাই থাকে। সে যখন তার মেয়েকে একা বাড়িতে রেখে চাষের কাজে বেরোয়, তখন তাকে দেখার মতো কেউ থাকে না। তাহলে তো ভালোই হলো, সেই মেয়ের সঙ্গে এই পক্ষীরাজ ঘোড়া দুটি খেলা করলে সত্যি খুব ভালো হবে। এই ভেবে তাদের দুজনকে আদর যত্ন করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানালো। আর সে ওই পক্ষীরাজ ঘোড়া দুটিকে তার বাড়ি নিয়ে গেল খুব আনন্দ করে। দেখ মা, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি, দেখ পক্ষীরাজ ঘোড়া। দেখেছিস, তোর খেলার সাথী। তোকে আর একা একা বাড়িতে থাকতে হবে না মা, এই পক্ষীরাজ ঘোড়া দুটির সাথে তুই সারাদিন ধরে খেলা করবি। তারপর পক্ষীরাজ ঘোড়া দুটিকে পেয়ে ওই চাষির মেয়ে আনন্দে একদম আত্মহারা হয়ে গেল। সে ওই পক্ষীরাজ ঘোড়া দুটিকে বলল যে তাদের সঙ্গে সে সারাদিন ধরে খেলা করবে। কি আনন্দই না তার হলো। তারপর পক্ষীরাজ ঘোড়া দুটির সঙ্গে সে খেলা করতে শুরু করে দিল, নাচতে শুরু করলো। এই দেখে তার বাবা খুব নিশ্চিন্তে ঘর ছেড়ে তার কাজের উদ্দেশ্যে বেরোলো। সে ভাবলো মনে মনে যে আর কোনো চিন্তা নেই, পক্ষীরাজ ঘোড়া তার মেয়েকে আগলে রাখবে। সেই ছোট্ট ফুটফুটি মেয়েটি ওই দুটি ঘোড়াকে কখনো কখনো গল্প শোনাতো, আর কখনো তার মনের কথা বলতো। এইভাবেই বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল। একদিন সে পক্ষীরাজ ঘোড়া দুটিকে বলল তাকে বনে বেড়াতে নিয়ে যেতে।
আমি হলাম এই বনের দৈত্য। একদম অনেক দিন ধরে আমার মন চাইছে কোনো মানুষকে আর পশুকে ঘাড় মুটকে খাবো। হা 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 হা। আমি হলাম এই বনের ভয়ঙ্কর দৈত্য। আমি মানুষের ঘাড় মুটকে রক্ত খাবো। হা 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 হা। ওই চাষির মেয়েটি ওই পক্ষীরাজ ঘোড়া দুটিকে নিয়ে বনের মধ্যে তাদের পথ হারিয়ে ফেলল। আর রাত হয়ে গেল। সে মনে মনে ভাবলো যে কি হবে, আমরা কি আর বাড়ি ফিরতে পারবো? তাড়াতাড়ি যেতে হবে, নালে বাবা বকাবকি করবে। তারপর হঠাৎ এই তোরা কে রে? এই বনে ঢোকার সাহস কোথা থেকে পেলি? হ্যাঁ, ভালোই হয়েছে তোরা চলে এসেছিস। আয় এবার আমার পেটে আয়। আজকে দেখছি এত খাবার আমার কোথায় ছিল কি জানি, এসে গেল ভালোই হলো। আজকে তিনজনেরই ঘাড় মুটকে খাবো। দেখছি দুটো ঘোড়া, তার সঙ্গে একটা কচি ফুটফুটে মেয়ে। আয় তোদের ঘাড় মুটকে খাই। আমি হলাম ভয়ঙ্কর দৈত্য। এই বনে ঢোকার কেউ সাহসই পায় না। তারপর ওই মেয়েটি দৈত্যকে অনেক করে বোঝানোর চেষ্টা করলো, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালো। তার বাবা তার জন্য অপেক্ষা করছে। সে অনেক করে বলল তাদেরকে যেন ছেড়ে দেয়, কিন্তু কোনো কথাই শুনলো না ওই দৈত্য। তারপর ওই দৈত্যটা ওই ফুটফুটে মেয়েটার দিকে আর ওই ঘোড়া দুটির দিকে আগুনের গোলা ছাড়তে শুরু করলো। কিন্তু এদিকে ওই পক্ষীরাজ ঘোড়া দুটি ভগবান বিষ্ণুর থেকে প্রাপ্ত বিশাল শক্তির সঞ্চার করে ওই দৈত্যর উপরে আক্রমণ হারলো। তারপর বিশাল যুদ্ধ শুরু হলো। তারপর ওই দৈত্যটি ভয় পেয়ে আস্তে আস্তে নিজের ছোট্ট রূপ ধারণ করে বনে মিলিয়ে যেতে শুরু করলো। সে দেখলো যে এদের সঙ্গে পেরে উঠতে পারবে না, তার জন্য সে ভয়ে পালালো। এইভাবে পক্ষীরাজ ঘোড়া দুটি ওই দৈত্যের হাত থেকে ওই চাষির ফুটফুটে ছোট্ট মেয়েটিকে রক্ষা করলো। ওই সময়েই তার বাবা ওই ছোট্ট মেয়েটিকে খুঁজতে খুঁজতে বনেতে এসে গেল আর দেখলো তার মেয়ে ওই দুটি ঘোড়ার মাঝখানে যেন সুরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে আছে। তার মেয়ে তাকে সব ঘটনা খুলে বলল আর বাবা আনন্দে খুশি হয়ে ওই ঘোড়া দুটিকে বলতে শুরু করলো, হে পক্ষীরাজ ঘোড়া, তোমরা ছিলে বলেই আজকে আমার মেয়ে রক্ষা পেল ও ভয়ঙ্কর দৈত্যের হাত থেকে। তোমরা সত্যি ভগবান বিষ্ণুর এক অবতার রূপ। তোমরা আমাদের সঙ্গে সারা জীবন এইভাবেই আমাদেরকে আগলে রাখবে। আমার এই ছোট্ট মেয়েটিকে রক্ষা করবে সারা জীবন।